আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে 2.1 অ্যাম্পলিফায়ার তৈরি করছিলাম সেই 2.1 অ্যাম্পলিফায়ারটি আমরা রেডি করে ফেলেছি। সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের মধ্যে পেয়ে যাবেন। আমরা সর্বপ্রথম যে কাজটি করেছিলাম সেই কাজটি হলো ক্যাবিনেট নিয়ে। যেহেতু আমরা ক্যাবিনেটের মাপটি নিয়ে আমরা সর্বক্ষণ সচেতন থাকি যে সার্কিটটি অ্যাসেম্বল করার পর দেখা যাচ্ছে ট্রান্সফরমার লাগছে না, সার্কিটটি ভালো মতন বসছে না, আমাদের আরও সব পৃষ্ঠার সার্কিট আছে, স্পিকার প্রোটেকশন সার্কিট আছে, বিভিন্ন প্রকারের সার্কিটগুলো আছে। এই সার্কিটগুলো যদি না বসে তখন আমরা নির্ধারণ করে থাকি বড় ধরনের ক্যাবিনেটের। তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে মাপযোগ। আপনি যদি দক্ষ একটি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মাপযোগটা মনে রাখতে হবে। আপনি যদি মাপযোগটা না মনে রাখেন আপনি যে কোনো জিনিসে ফিনিশিং নিয়ে আসতে পারবেন না কখনোই। তাই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, একটু শ্রম দিতে হবে, তাহলে ভালো মানের অ্যাম্পলিফায়ারগুলো আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আমরা যে আঠাটি লাগাচ্ছি এই আঠাটির বাংলা নাম হচ্ছে ড্যান্ডি আঠা। এই ড্যান্ডি আঠাটি এতটাই চমৎকার এবং ভালো, আমরা আমাদের ক্যাবিনেটের উপরে আমাদের নিজস্ব ফোন প্যালেন আছে যেটা আপনাদের ইলেকট্রনিক্স পেজের লোগো দিয়ে আছে। আমরা এই ফোন প্যালেন এবং ক্যাবিনেট কখনোই বিক্রয় করি না এভাবে করে। যারা নক দেন ক্যাবিনেটের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু রাগ করা যাবে না, আমরা এই ধরনের ক্যাবিনেটগুলো সেল করে থাকি না। আঠাটি প্রায় 5 মিনিট শুকাতে দিয়েছিলাম, আঠাটি প্রায় শুকিয়ে এসেছে এবং আমাদের রিফাত ভাই সুন্দর করে সেটিং করে বসিয়ে ফেললো। বন্ধুরা, আমরা কারো রিকমেন্ডেশন ছাড়া অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করা ছেড়ে দিয়েছি, কারণ বিভিন্ন প্রকারের প্যারা দেয়। যেমন বলে একটি অ্যাম্পলিফায়ারের মধ্যে 8টি ক্যাপাসিটার ভরেন, 2টি ট্রান্সফরমার ভরেন, বড় ধরনের শকওয়েভ সার্কিট ভরেন, এখানে এই লাগান, ওখানে হ্যান লাগান, এখানে ত্যান লাগান, এখানে সুইচ লাগান, এখানে লাইট লাগান। এই ধরনের কাজগুলো আমরা মোটেও পছন্দ করি না। হ্যাঁ, আপনার যদি টাকা থাকে আপনি একটি ভালো মানের একটি এলইডি লাগাতে পারেন, যেই এলইডি গুলো লাগালে পুরোপুরি মানসম্মত থাকবে এবং অ্যাম্পলিফায়ারটি দেখতে গ্লসি লাগবে এবং আপনার ঘরের ডেকোরেশনটাও বাড়িয়ে দিবে। আপনি যদি খ্যাত মার্কা যদি অ্যাম্পলিফায়ার তৈরি করে থাকেন বা তৈরি করার চিন্তা করছেন যে এখানে এলইডি গুলো লাগিয়ে দেবো বাংলা এলইডি, তাহলে এগুলো কাজ আমাদের দ্বারাতে হবে না। আমাদের কাজ দেখুন, কোনো কেবলই দেখতে পাচ্ছেন না অথচ অ্যাম্পলিফায়ার রেডি হয়ে গেছে। যেখানে যতটুকু প্রয়োজন আমাদের কেবল সেখানে ততটুকুই আমরা কেবলগুলো লাগিয়ে রাখি এবং অ্যাম্পলিফায়ারটি ফিনিশিং দেওয়ার চেষ্টা করে থাকি। ট্রান্সফরমারটি রং করার কোনো প্রয়োজন ছিল না। ফিনিশিং কাকে বলে একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা যে আউটপুটের কেবলগুলো লাগিয়েছি, ইনপুটের কেবলগুলো লাগিয়েছি, আমরা একটি অ্যাম্পলিফায়ারের মধ্যে এতগুলো জিনিস সেট আপ করেছি। ছোট জায়গার পুরো আমাদের কাছে বক্স আছে 16 ইঞ্চি স্পিকারের এবং একটি সাবউফার আছে। যে কোনো অ্যাম্পলিফায়ার টেস্ট করার জন্য আমাদের কাছে সব রকমের মেশিনগুলো আছে এবং কম্পোনেন্টগুলো আছে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।